বাড়িতে গেস্ট আসলে একটা মিনিটও বসে থাকার জো নেই, সারাটা দিন শুধু রান্না আর বান্না। তবে হ্যাঁ, গেস্টদেরকে শুধু রান্না বান্না করেই খাওয়াইনি, তাদের থেকে কিন্তু নিজের হাতে একদম হাত ভর্তি করে মেহেন্দিও পড়েছি। চলো আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বিয়ে বাড়ির মতো ঝুরঝুরে করে আলু ভাজা করব। আর হ্যাঁ, তার সাথে একটুখানি বাদামও ভেজেছিলাম, কারণ শুধু আলু ভাজা খেতে না একদমই ভালো লাগে না। একটু কারি পাতা হলে আজকের আলু ভাজাটা বেশ জমে যেত। এত সুন্দর করে আলুগুলো কেটে দিয়েছে আমার ভাইয়ের বউ, মানে সুস্মিতা। তো এত সুন্দর একদম জিরি করে আলু কাটতে পারে, আমি এইভাবে এত সুন্দর আলু কাটতে পারি না। আমি তো বেশিরভাগ সময় ঘষে ঘষে নিই। তো আলুগুলোকে কেটে দিয়েছে, তারপরে আমি ভালো করে ধুয়ে একটুখানি রোদ্রে জলটা শুকিয়ে নিয়েছি, যাতে তেলে দিলে না ছিটকেই। তারপরে এই যে গরম তেলে আস্তে আস্তে আলুগুলোকে দিয়েছি। আর আমি কিন্তু একদম হাই ফ্লেমে আলুগুলোকে ভেজেছি, লো ফ্লেমে ভাজার দরকার নেই। হাই ফ্লেমে ভাজলেও কিন্তু আলুগুলো খুব সুন্দর মুচমুচে হয়। আর তার সাথে কিছুটা বাদামও ভেজেছি, বাদাম অল্প করেই ভেজেছি, কারণ বাদাম সবাই খুব একটা পছন্দ করে না তাই। আর আজকে একটা কলা এনেছিলাম, মানে সামনে একটা মুদিখানা দোকান আছে, তো সেখানে গিয়েছিলাম মুদিখানার বাজার আনতে। তো সেখানে বেশ বড় বড় কলা, মানে কলাগুলো আমার দেখে খুব পছন্দ হয়েছে, তো সেখান থেকে একটা কাঁচা কলা এনেছি, ওটাই ভাজা করেছিলাম। আর তার সাথে এখানে করব ডিম কষা। তো ডিম আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তারপরে এখন ডিম কষাটাও বসিয়ে দিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ কেটে মশলা বেটে মানে সব রেডি করে রেখেছি। তো ডিমগুলোর অনেকেই তোমরা ভাবছো যে গোটা গোটা কেন রাখিনি, কেন দু অর্ধেক করেছি। আসলে গোটা গোটা ডিম কষা করলে না তার ভেতরে মশলাপাতি ঢোকে না, অতটা ভালো লাগে না খেতে। তোমরা একবার এইভাবে করে দেখো, দারুণ লাগে। ডিমগুলোকে দুই অর্ধেক করে কেটে আগে কুসুমের দিকটা তেলের মধ্যে দিচ্ছি, যাতে কুসুম থেকে ডিমটা আলাদা না হয়ে যায়। তো ওই দিকটা ভাজার পরে তারপরে আমি এই দিকটা একটু ভেজে নেবো হালকা করে। তো ডিমগুলোকে এইভাবে যদি তোমরা একটু ভেজে রান্না করো না, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি চাও তাহলে এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো, সত্যিই দারুণ হয় খেতে এইভাবে রান্না। তো যাই হোক, ডিমগুলোকে ভেজে তারপর আমি সেদ্ধ করা আলুগুলোকেও একটু ভেজে নেব। হ্যাঁ, আলুগুলোকে আমি একটু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, মানে ভাতটা করার সময় ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেটুকুতে যা সেদ্ধ হয়েছে, খুব একটা ভালোভাবে সেদ্ধ হয়নি। তো এটাকে আমি এখন নুন হলুদ দিয়ে একটু ভেজে নামিয়ে রেখেছিলাম। তারপরে মশলা কষিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে ওই যে বেসিক মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে আদা রসুন, একটুখানি টমেটো, এই সমস্ত পেস্ট করে আর কি দিয়েছিলাম। আর তার সাথে আমি কিন্তু একটু টমেটো সসও ব্যবহার করেছিলাম। তো যাই হোক, তারপর ওটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়েছি, ডিমগুলোকে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, ডিম কষা একদম কমপ্লিট। আর সন্ধ্যাবেলায় বসেছিলাম, আজকে যেহেতু একটু ঝড় বৃষ্টির সমস্যা হচ্ছিল, তো সুস্মিতাকে বললাম যে আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিই। অনেক দিন মেহেন্দি পরি না, প্রায় 4 বছর হয়ে গেল, মানে লাস্ট মেহেন্দি পরেছিলাম আমার বিয়েতে। তো ওই পরিয়ে দিয়েছিল বিয়ের সময়তে মেহেন্দি। আর ওই বলছিল যে দাও দিদি ভাই, তোমাকে একটু মেহেন্দি পরিয়ে দিই। তাহলে আমার এই কালো হাত, তো কালো হাতে তো মেহেন্দি বোঝাই যাবে না, তারপরেও শখ ইচ্ছে হয়, ওই জন্য একটু মেহেন্দি পরেছিলাম।